যতবার গরুর মাংস রান্না করি মায়ের কথা মনে পড়ে, মায়ের রান্নার সেই স্বাদটা এখনও মিস করি। আর মাও বলতো, যখন থেকে আমি রান্না করা শিখেছি তখন থেকে বলতো যে তুই রান্না কর, তোর রান্না বেশি ভালো লাগে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। গরুর মাংস রান্না করতেছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, বেশ খানিকটা পেঁয়াজ, তারপর হচ্ছে খাল, গোটা তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা। তারপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখানে কিন্তু আমি রসুন বাটা থেকে আদা আর বাটাটা বেশি দিয়েছি। তো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলাটা দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে গরুর মাংসটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নেব। গরুর মাংস হচ্ছে কষানোর মধ্যে স্বাদ ডিপেন্ড করে। আপনি যত সুন্দর করে আস্তে আস্তে জাল দিয়ে গরুর মাংসটাকে কষাবেন ততটাই ভালো লাগবে। তো মেহমানদের জন্য গরুর মাংসটা রান্না করতেছি। আমরা রান্না করলে বেশিরভাগ কষিয়ে রান্না করি, শুধু কষা মাংস খেতে আমাদের কাছে খুব বেশি ভালো লাগে, যেহেতু মেহমানরা খাবে। তো সেজন্য একটু নরম করে একটু ঝোল দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে তারপর হচ্ছে রান্না করব মাংসটা। তো ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে এখন শুধু রান্না করে নেব। তো তরকারিতে বলক এসে পড়ছে, এ পর্যায়ে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম। মাটির চুলায় রান্না করতেছি, আমি সবসময় মাটির চুলায় রান্না করি, আর মাটির চুলার রান্নার তরকারির স্বাদ একটু অন্যরকম হয়। তো আলহামদুলিল্লাহ তরকারিটা একদম ঘন হয়ে গেছে, ঝোলটা নামিয়ে নেব। তো এখানে আমি গরম মশলাটা দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে যে কোনো কারণে, তো কোনো রকম ঝোল রাখিনি আমি, শুধু তেল আর মশলা যতটুকু ছিল ততটুকুই। কারণ গরুর মাংসটা আমার কাছে ভুনা ভুনা করলে সবচেয়ে বেশি ভালো লাগে। তো মাশাআল্লাহ খেতে ভীষণ ভালো লেগেছিল।